শ্রীমদ্ ভগবদ গীতায় নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যোগে গোবিন্দ আস্বাদন দিচ্ছেন খেয়াল করো মা। গোবিন্দ বলছেন, অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন যে যত করোষি যদু স্নানাসি যজ্জু হসি তদাসি যত যত তপস্যসি পন্ত তৎপুরুষ মদর্প নম। এই শ্লোকে গোবিন্দ কি বলছেন? এই শ্লোকে বলছেন, তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, তপস্যা করো, হোম করো, যজ্ঞ করো, দান করো, ধ্যান করো, তুমি সকলেই আমাতে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলেই তোমারই দান। কি দিয়ে পুজিব ভগবান, তোমারে আমি। এই জন্য গোবিন্দ বলছেন যে জগৎ সংসারে তোমার বলতে তো কিছু নাই। কেউ কি এখানে বলতে পারে বাবা আমার অমুক জিনিসটা আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার? গীতার সারাংশে বলছে না যে আজ যা তোমার ছিল কাল তা অন্য কারো হয়ে গেছে, পরশুদিন সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই জগৎ সংসারের নিয়ম। সুতরাং তুমি আমার বস্তু আমাকেই অর্পণ করে তুমি ভোগ তুমি করো। আমাদের সনাতন ধর্মে সব কিছুকেই দেখবেন, সকাল থেকে আমরা বিশ্রামের আগ পর্যন্ত যা কিছু আমাদের কর্ম আছে সব কিছুতেই গোবিন্দকে অর্পণ করার কথা বলা হয়েছে। আর গোবিন্দকে অর্পণ না করে যে শাস্ত্রবিধি বা গোবিন্দকে অর্পণ না করে যা কিছু করা হয়, শাস্ত্র তাকে উৎপাত বলছে। উৎপাত বলছেন যে দেখুন, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে জগৎগুরু শ্রীল রূপ গোস্বামীপাদ বলছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি রুৎপাদায়ব কল্পতে। বলছে যদি কেউ বেদাদি শাস্ত্র, পুরাণ সমূহ, নারদ পঞ্চরাত্র, প্রামাণিক বৈদিক শাস্ত্রকে গ্রহণ না করে নিজে স্বেচ্ছাচারীভাবে জীবনযাপন করে, আমাদের সমাজে এমন আছে না অনেকে যারা ধর্মকর্ম বেদবিহিত অনুষ্ঠানগুলো মানে না, শ্রুতি স্মৃতি মানে না, এমন অনেকেই তো আমরা আছি। সেখানে এই সব কর্মগুলোকে শাস্ত্র কি বলছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিং বিনা, খেয়াল করুন না কথাটা, ঐকান্তিকী হরের ভক্তি রুৎপাদায়ব কল্পতে। বলছেন যে কেউ যদি বেদাদি শাস্ত্র, পুরাণ, স্মৃতি শ্রুতি, বেদ, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতের যে শাস্ত্র বিধি আছে, আইন আছে, অনুসরণ না করে যদি কেউ স্বেচ্ছাচারীভাবে জীবন চালাতে চায়, শাস্ত্র বলছেন সেটা হলো উৎপাত। উৎপাত আসলে কি? উৎপাত আসলে পরিহারের কথা বলা হচ্ছে না, তা শাস্ত্রও সেটা বলছে, সেটা হলো উৎপাত। আমাদের প্রত্যেকটি কর্ম ভগবানকে অর্পণ করার কথা বলা হয়েছে। দেখুন, সকালবেলা আপনি ঘুম থেকে সকালবেলা উঠেই কি বলা হয়েছে? ঘুম থেকে উঠে তুমি অন্য কারো বদন আগে দর্শন না করে তুমি গোবিন্দকে তুমি আগে একটা প্রণাম দাও, গোবিন্দকে দর্শন করো। যেখানে তুমি শয়ন করো
উঠেই যাতে তুমি ওই যুগল মূরতির দর্শন পেতে পারো, সেখানে সেই একটা চিত্রপট তুমি রেখে দাও। উঠেই একটা প্রণাম করার বিধান আমাদের সনাতন ধর্মে রয়েছে। যখন তুমি নিচে নামবে, এই বসুমাতাকেও একটা প্রণামের বিধান রয়েছে। যার বক্ষে আজকে আমরা বসবাস করছি, এত অত্যাচার করছি, বসুমাতা কখনো কি বলেছে আপনাদের কোনো কিছু? কত অত্যাচার করি না এরপরে? বসুমাতা বলছে আমাকে অন্তত একটা প্রণাম করো, যার কারণে তোমাদের আমি ধারণ করে নেব। এই জন্য প্রত্যেকটি জায়গায় আমাদের প্রণামের বিধান আমাদের রয়েছে, সেটাকে আমাদের অনুসরণ করার কথা বলা হয়েছে। ঠাকুর ঘরে গিয়ে, সকালবেলা ঠাকুর ঘরে গিয়ে দেখেন, আমাদের যেমন নিজের মঙ্গলের কথাও যেমন বলা হয়েছে, অপরের মঙ্গল কামনার কথাও, মঙ্গল কামনা চাওয়ার কথাও কিন্তু সনাতন শাস্ত্রে বলা হয়েছে। নিজের শুধু না, নিজের ভোগ বাসনা প্রবৃত্তির জন্য আমাদের জন্মটা না, অপরের মঙ্গল আমাদের চাইতে হবে। এই জন্য কেমন করে, যদি আপনি ঠাকুর ঘরে যান, ঠাকুর ঘরে গিয়ে যদি আপনি একটা প্রণাম বলেন, সেই প্রণামের মাহাত্ম্যে, সেই প্রণামে উল্লেখ আছে, তাতে যেমন আপনার মঙ্গল হবে, আপনি অপরের মঙ্গলও আপনার হবে। কেমন সে প্রণামটা? যদি একটু ঠাকুরের কাছে চেয়ে বসেন, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখভাগ হবে। এই যে প্রণামটা চাইলেন, মানে অন্যের রোগ মুক্তি কামনা করলেন, সবার সুখ কামনা করলেন। আচ্ছা, ওর মধ্যে ওই যে সর্বে ভবন্তু সুখিনা, এর মধ্যে আপনি কি বাদ পড়ে আছেন? আপনি কিন্তু বাদ পড়ে নাই, ওর মধ্যে কিন্তু আপনিও কিন্তু আছেন। এই জন্য বলা হয়েছে যে সনাতন ধর্মের যে কর্মগুলো, প্রত্যেকটি কর্ম গোবিন্দকে অর্পণের কথা বলা হয়েছে। সকালবেলা উঠে কৃষ্ণ নাম, গৌরের নাম, এগুলো করার কথা সনাতন ধর্মে আমাদের বলা হয়েছে। কোথায়? প্রত্যেকটি জায়গায় আমরা ঋণী। কেমন জানেন? এই যে সূর্য দেবতা না, আমাদের যে ঋণগুলো আছে, এগুলো শোধ করার মতো অবস্থা আমাদের নাই। মাতৃঋণ, পিতৃঋণ, দেবঋণ, আপনার নিঋণ, এই যে অনেকগুলো ঋণ রয়েছে, পঞ্চপ্রকার ঋণের কথা শাস্ত্রে বলা হয়েছে, ঋষি ঋণ বলা হয়েছে। এই ঋণগুলো শোধ করার মতো অবস্থা কিন্তু আমাদের নাই। যদিও গোবিন্দ শেষে একটা সমাধান দিয়েছেন। গোবিন্দ বলেছেন যে যদি এত ঋণ শোধ তুমি নাও করতে পারো, তাহলে কি বলেছেন গোবিন্দ? যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। বলছেন যদি তুমি পারো তো করো, যদি না পারো, মা যেমন সন্তানকে কোল দেয়, দুঃখ আসলে যেমন মা যেমন সন্তানের চোখটা মুছিয়ে দেয়, জগৎ সংসারে আর কেউ কি দেয়? তেমন গোবিন্দ বললেন আমিও ঠিক তেমন করে তোমার সমস্ত দুঃখ, সমস্ত ঋণ থেকে আমি তোমাকে মুক্ত করবো। এটা গীতার কথা, গীতাটা আমাদের পড়া চাই। গীতাটা আমাদের জীবনের আদর্শ চাই। এই গীতাটা আমাদের কি? গীতা শ্রীমদ্ ভগবত কি? গীতা হলো আমাদের জীবনের আদর্শ। গীতায় ভগবান এসে বলছেন না, দেখবেন গীতার ধ্যান বলতে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীভক্তা দুগ্ধং ঘৃতামিতং বহ। বলছেন না? এ কথাটার অর্থ কি? সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দ, এ কথাটার অর্থ হলো আমি সমস্ত উপনিষদ, বেদ বেদান্ত এবং সমস্ত শাস্ত্রাদি আমি দুয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণ
জগৎ সংসারে তোমাদের সামনে শ্রীমদ্ ভগবদ গীতাটা তোমাদের জীবনের আদর্শ। শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে উনি যেমন এটা দান করেছেন, উনি আমাদের এটা জীবনের আমাদের দলিল রূপেও উনি আমাদের জীবনে দান করেছেন। এই দলিলকে কিভাবে রাখতে হয়? দলিলকে আমাদের জীবনে ভালোভাবে সংরক্ষণ করতে হয় না? এই জন্য আমাদের জীবনেও ঠিক আদর্শ রূপে এই গীতাকে আমাদের সংরক্ষণ বা আমাদের কাজে লাগাতে হবে। যদি সেটা না পারি আমরা ব্যর্থ হয়ে গেলাম। তা যে কথা বলছিলাম, পাঁচটা যে ঋণের কথা বলা হয়েছে, দেখুন দেবঋণ আমাদের আছে না মা? এই যে অক্সিজেনটা আপনি নিচ্ছেন প্রতিদিন আমরা প্রায়, মেডিকেল সায়েন্স আমাদের বলছে প্রতিদিন আমরা প্রায় 26 থেকে 27,000 বার আমরা অক্সিজেন আমরা গ্রহণ করি। আচ্ছা, এখন এই অক্সিজেন যিনি দেয়, এই বায়ু যিনি দেন, পবন দেবতা, উনি এসে যদি বলেন যে আমি তোমাকে প্রতিদিন যে অক্সিজেন দেই এর বিলটা একটু পরিশোধ করো, এমনি তো বাজার টাজার সব করে খাও, এর বিলটা একটু পরিশোধ করো, আছে কি? সে টাকা আমাদের আছে তো বাবা? প্রতিদিন অক্সিজেনের বিল পরিশোধ করার টাকা আছে তো আমাদের সবার? আমার তো মনে হয় নাই। যদি কারো আছে তাহলে একটু হাত তুললে আমি একটু, এটা নাই। আচ্ছা, সূর্য দেবতা, আমাদের এই বিদ্যুৎতে লোডশেডিং আছে, 2 ঘন্টা 1 ঘন্টা বিদ্যুৎ অফ হয়ে যায়। আবার যদি দুটো বিল বাকি থাকে, এই বিল দুটো বাকি থাকলে সূর্য দেবতা এসে এই আমাদের বিদ্যুতের লোকজন এসে আপনার মিটারটা সংযোগ বিচ্ছিন্ন করে দেবে না? আচ্ছা, এই যে সূর্য দেবতা, উনি সকালবেলা এসে যদি আপনার সামনে সূর্য নারায়ণ উদিত হয়, উদিত হয়ে বলে যে তুমি আমার কাছ থেকে এ পর্যন্ত যে আলো নিয়েছো, আমি তো তোমাকে লোডশেডিংবিহীন আলো দিয়েছি, যে আলোর কোনো লোডশেডিং নাই, কোনো ঝুট ঝামেলা নাই, তো এই আলোটা একটু, এই বিদ্যুৎ বিলটা একটু পরিশোধ করো। আছে কি? এও আমাদের নাই। তা কিসের এত আমাদের অহং? কিসের আমাদের এত অহং? কেন নিবেদন করতে পারি না গোবিন্দ চরণে আমরা সব কিছু? এই জন্য নিবেদনটা করতে হবে। আমাদের ঋষি ঋণ রয়েছে, ঋষিদের প্রতি আমাদের যাদের সাধনালব্ধ জ্ঞানের দ্বারা সাধনালব্ধ জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা যারা এই শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবত আমাদের সামনে দিয়ে গেছে, আমরা তো ওনাদের কথাগুলোই আমরা এখানে উপস্থাপন করছি। গঙ্গা জলে গঙ্গা পূজা, যাদের সাধনালব্ধ জ্ঞানের দ্বারা আজকে ঋষিরা যা দিয়ে গেছেন, ইনাদের প্রতি আমাদের ঋণ আছে না বাবা? এই ঋণটা শোধ হবে কি করে? এই ঋণটা শোধ হবে কি করে? যদি আমরা সনাতনীরা প্রতিদিন সকাল সন্ধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক অধ্যয়ন করি, বা ভাগবত বা চৈতন্য চরিতামৃতের একটা শ্লোক অধ্যয়ন করি, তাহলে ঋষি ঋণটা আমাদের শোধ হয়ে যাবে। এই জন্য আমাদের শোধ করতে হবে এগুলো, তাহলে আমরা ঋণে আবদ্ধ হয়ে যাব। শুধু আমরা যান্ত্রিকতার মতো জীবন আমরা চালাই, কিন্তু এগুলোর প্রতি আমাদের কোনো খেয়াল থাকে না। আর গোবিন্দ বলছেন যে তুমি সব কিছু আমাকে নিবেদন করো। গীতায় বলছে না ভগবান, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্করু মামে বৈশেষী সত্যং তে প্রতিজানে প্রিয় হেসিবে। গোবিন্দ কথা বলছেন না গীতায় মা? গীতাটা আমাদের পড়া চাই। গীতায় এই কথা বলছে, গীতায় ভগবান বলছে যে মন্মনা ভব, বলছে যে তুমি আমায় মনটা দাও। তা আপনি বললেন যে মনটা তোমায় দেবো, মন স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাই রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, মন তোমায় দিলেই হলো, আর এরা তো বাদ পড়ে যাবে। গোবিন্দ কি বললেন জানেন? তোর মনটা আমায় দিয়ে তোর মনটাকে প্রসাদী করে নে, মনটাকে প্রসাদী করে ওটা এবার সবাইকে দেয়। ভগবানকে আমরা যে ভোগটা আমরা অর্পণ করি, ভোগটা অর্পণ করলে কি হয় মা? ভোগটা তুলসীপত্র অর্পণ করলে ওটা কি হয়? প্রসাদী হয়ে যায় না?
এই জন্য গোবিন্দ বলছে প্রসাদই করে নাও। বাজারের এক টুকলা বাতাসা, বাজারে এক টুকলা বাতাসা আর গোবিন্দকে ভোগ দিয়ে, ওই বাতাসাটা যদি গোবিন্দকে ভোগ দিয়ে দেন, হরির লুটে দিয়ে দেন, তাহলে কি হলো? ওটাকে বাতাসা আর কেউ বলবে? বাতাসা আর কেউ বলবে না। কি বলবে মা? ওটা সবাই প্রসাদ বলবে। এই যে এখানে একটু জল আছে আমাদের, এই আসমনীয় পাত্রে জল আছে না মা, এই জলটা দিয়ে আমাদের কি রোগ বিনাশক হবে না তৃষ্ণা নিবারণ হবে? হবে কি? হবে না তো। আচ্ছা, এই এখানে এর ভিতরে একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দ চরণ স্পর্শ করে যদি নেন, তাহলে কি হলো? তাহলে হয়ে গেল অকাল মৃত্যু হরণাং সর্বব্যাধি বিনাশনাং বিষ্ণু পাদ দোকাং পিতা শিরসা ধারম মহান। বলছে চরণামৃত হয়ে গেল। এটা দিতে হবে, প্রসাদী করে নিতে হবে। ড্রেনের জলটা, এই যে আমাদের শহর থেকে দেখবেন ভালো ভালো বড় বড় ড্রেন হচ্ছে, ড্রেনের জলে কেউ হাত দেয় না, ময়লায় আবদ্ধতা হয়ে গেছে না। আচ্ছা, ওই ড্রেনের জলটা নদীতে গিয়ে যদি পড়ে, আর ওই নদী যদি, নদীর ওই জলটা যদি গঙ্গায় চলে যায়, ওটা কি আর ড্রেনের জল কেউ বলবে মা? ওটা কি বলবো মা? গঙ্গা জল হয়ে গেছে। এই জন্য আমাদের এই জীবনটা না ড্রেনের জল তো না, ড্রেনের জলের মতো এরকম না, কিন্তু কামনা বাসনা দূষিত হয়ে হিংসা বিদ্বেষে অনন্ত চাপ হয়, আমাদের হৃদয়টা দূষিত হয়ে গেছে। এই জন্য কি বলছে? সাধুগুরু বৈষ্ণব চরণে সঁপে দাও, গোবিন্দ চরণে তোমার মস্তকটা সঁপে দাও। তোমার নিজের বলে কিছু রেখো না। সংসারে দুটো শব্দ মম, মা ঘুমাচ্ছে, ভাগবতে এসে ঘুমালে কিন্তু অপরাধ। সংসারে দুটো শব্দ আছে, মম, ম আর ম, আর ওর সঙ্গে যদি আপনি একটা দন্তন্য জুড়ে দেন আগে, তাহলে কি হবে? বলছে ন মম, কিছুই আমার না, সব গোবিন্দের। বলছে দিয়ে দাও, গোবিন্দ চরণে সঁপে দাও, তোমার বলে কিছু রেখো না। ওমা ব্রজলীলায় কালীয় নাগ আপনারা লীলাটি শুনেছে, কিন্তু ভাগবত কথা পুনঃ পুনঃ নবায়ন, একই কথা বারবার শুনতে হয়। ব্রজলীলায় কালীয় হৃদে, সেখানে কালীয় নাগ নামে একটা বিষধর সর্প ছিল। এই বিষধরের সর্পের উদ্গ্রহণের জন্য ওই কালীয় হৃদে কেউ নামতে পারত না, গাভীগুলো যেতে পারত না, পাখিগুলোও যদি উড়ে যেত ওরা মৃত্যু মুখে পতিত হয়ে যেত। এখন গোবিন্দ একদিন চিন্তা করলেন, কেউ তো নামতে পারে না। গোপাল একদিন চিন্তা করলেন, একে এই হৃদয় থেকে একে সরাতে হবে। হঠাৎ করে একদিন সখাদের সঙ্গে খেলার ছলে তিনি কালীয় হৃদে, যমুনার সেই কালীয় হৃদে উনি ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে মা যশোদার কাছে আর গোপীদের কাছে খবর পাঠালো, গোপাল কালীয় হৃদে ঝাঁপ দিয়েছে, এইবার গোপাল গেল। ওর যে বিষধর যে ফনা, এই ফনায় গোপাল বুঝি এইবার গেল গোপাল। মা যশোদা এসে দেখছে যে গোপাল কালীয় হৃদে। মা যশোদা সম্বিত হারিয়ে মাটিতে পড়ে গেছেন, যমুনা পুলিনে একেবারে পড়ে গেছেন। আর সবাই গোপালকে ডাকছে, গোপাল আয়, গোপাল আয়, কেউ আর নামতে পারছে না। তখন কি করলো জানেন? ওদিক গোবিন্দ কি করছেন জানেন? গোবিন্দ সেই ত্রিভঙ্গ ঠামে দেখবেন, এই যে তিনটা বাঘ দিয়ে আমার প্রভু দাঁড়িয়ে আছে। আমার প্রভুর তিনটা বাঘ আছে। কৃষ্ণ হলেন বাঁকা ঠাকুর, কৃষ্ণ কথা সহজে বোধগম্য হয় না। রামচন্দ্র হলেন সোজা ঠাকুর, ওনার লীলাগুলোও সোজা, আর কৃষ্ণের লীলাগুলো দেখবেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে এই লীলাগুলো আমাদের আস্বাদন করতে, না হলে বোঝা যায় না। ওই জন্য ওনার তিনটে দেখবেন বাঁক আছে। এখন ওই রকম ত্রিভঙ্গটামে আমার গোবিন্দ কালীয় নাগের মস্তকে উঠে আমার গোবিন্দ নৃত্য করছে। আর পাশ থেকে সবাই দেখছে, গেল গেল গোপাল, গোপাল গেল। আর সবাই বলছে কি জানেন? কালীয় নাগের পাশে যারা ওর সহযোগী ছিল বলছে, আরে পাপিষ্ট কালীয় নাগ কি করছে জানেন? গোবিন্দ চরণ পেয়েছো গো, কালীয় নাগ গোবিন্দ চরণে ছবল দিচ্ছে। আর পাশ থেকে সবাই বলছে, হ্যাঁ রে পাপিষ্ট কালীয়, ওরে যার চরণ তোর মস্তকে পড়েছে,
তাকে পেয়ে তুই ছবল দিচ্ছিস, তাকে পেয়ে তুই ছবল দিচ্ছিস। ওরে যার চরণ মুনি ঋষিরা ধ্যানে পায় না, যা ব্রহ্মা বাঞ্ছিত, শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত যে চরণ, তাকে পেয়ে তুই ছবল দিচ্ছি। কালিও কি বলছে জানেন? ওর ভাষায় বলছে, তোমরা যা দেখছো না আসলে সেটা না, আমি তো গোবিন্দ চরণ পেয়েছি গো, গোবিন্দ চরণে আমি কি দেব, গোবিন্দ চরণে আমি কি দেব? গোবিন্দ তো দিয়েছে আমাকে বিষ, অমৃত তো দেয়নি। হে গোবিন্দ, তুমি দিয়েছ তো আমাকে বিষ, অমৃত তো দেওনি। তুমি যা দিয়েছ তুমি তাই নাও, যা নেই তা দেবো কি করে? অমৃত, সাপের কি বিষ ছাড়া মা আর কিছু আছে মা? সাপ কি দেয়? সাপ তো বিষই দেয়, বিষ ছাড়া আর কিছু নাই, অমৃত। তুমি যা দিয়েছ তুমি তাই নাও, যা নেই তা দেবো কি করে? অমৃত। গোবিন্দ কি বলছেন জানেন? ওরে, সংসারে যে ভক্তি ভরে আমায় বিষও অর্পণ করে না, আমি তার দেওয়ার ভাবটা গ্রহণ করে আমি গোবিন্দ অমৃত করে দেই। আমি তার দেওয়ার ভাবটা, উনি ভাবগ্রাহী জনার্দন বলছেন, আমি দেওয়ার ভাবটা গ্রহণ করে আমি গোবিন্দ অমৃত করে দেই। পুতনা বিষ দিতে গেল না মা? গীতায় তো ভগবান বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ত্রৈব ভজম মহম মম বত্তানুবত্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলতে যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেভাবেই আমি কি করি? কৃপা করি। আচ্ছা, পুতনা দেখুন, 6 দিনের গোপাল, 6 দিনের গোপালকে পুতনা বিষ দিতে গেল। বিষ দিয়ে গোপাল, পুতনা স্তন দুগ্ধ দ্বারা বিষ নিয়ে গোপালকে বিষ দিচ্ছেন, কিন্তু পুতনা দেখছে এর কোনো বিকার নাই তো। যে কালপুট বিষ মিশ্রিত করে নিয়ে গেছেন, যা স্পর্শ মাত্রই তার শরীর নীলবর্ণ হয়ে যায়, অথচ এর কোনো বিকার নাই, চুষছে, এটা চুষছে। ওমা, এই পুতনার পূর্বলীলাটা হলো, আপনাদের একটু স্মরণ করায়। দেখেন, গোবিন্দ কখনো প্রতিশ্রুতি ভোলেন না, আমরা প্রতিশ্রুতি ভুলে যাই। এই পুতনা ছিল পূর্বলীলায় ছিল রত্নাবলী। আমরা রত্নাবলী মানে কার কন্যা? বলি মহারাজের কন্যা ছিল রত্নাবলী। তখন ভগবান বলি মহারাজ, ভগবান বামন অবতার বলি মহারাজের যজ্ঞস্থলে যখন প্রবেশ করছে, ওই রত্নাবলী ছিল বারান্দায়। ভগবানের ওই দিব্য অঙ্গ কান্তি, একেবারে ছোটোখাটো একটা বেটে, হ্যাঁ, হাত দুটো ছোট ছোট, পা দুটো ছোট ছোট, ভগবান বামন অবতার বলির যজ্ঞ সভায় প্রবেশ করেছে। ওই রত্নাবলী, যে এই লীলায় যিনি পুতনা ছিলেন, ওই রত্নাবলী ভাবছে কি, ওই সুন্দর ভগবানের অঙ্গকান্তি রূপ দেখে রত্নাবলী ভাবছেন, তোকে যদি একটু কোলে নিতে পারতাম। বলছে, তোকে যদি একটু কোলে নিতে পারতাম। ভগবান দূর থেকে বললেন কি, তথাস্তু, তাই হবে, তুমি আমাকে পাবে কোলে, আমাকে কোলে তুমি পাবে। আবার যখন বলি মহারাজের সর্বস্ব, যখন আপনারা তো জানেন 3 পদ দিয়ে সর্বোচ্চ যখন গ্রাস করে নিলেন, পিতার যখন সর্বস্ব গ্রাস করে নিলেন, তখন একটু রেগে বললেন, তোর মতো ছেলেকে যদি একটু বিষ খাইয়ে মারতে পারতাম। হরিবল। গোবিন্দ বলছেন কি, তোমার সে আশাও পূর্ণ হবে। তথাস্তু, তোমার সে আশা পূর্ণ হবে, তোমার এই 2 আশাই পূর্ণ করব। তবে এ লীলায় না, আসছে দাপর লীলায় আমি কৃষ্ণচন্দ্র ভগবান হয়ে আমি ব্রজে যখন লীলা করতে যাব, তুমি আসবে পুতনা হয়ে, তোমার একসাথে 2 আশায় আমি পূর্ণ করব। ওই পুতনা, ওই রত্নাবলী আসলো পুতনা হয়ে, আর ওই ভগবান আসলেন গোপাল হয়ে, এসে আজকে কি কোলেও নিলেন। আবার কি বলেছিলাম যে বিষও দিতে পারতাম, আজকে বিষও দিলেন। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার একসাথে 2 ইচ্ছাই পূরণ করছেন। বিষ দিলেন, বিষ দিয়ে চুষছেন, স্তন দুগ্ধ দ্বারা চুষছেন, কোনো বিকার নাই। তখন গোবিন্দ কি বলছেন জানেন? দেখুন, গোবিন্দকে দেওয়ার কি ভাবটা, তাকে নিবেদন করার কি ভাবটা, যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম। গোবিন্দ বলছেন কি জানেন? পুতনা,
গোবিন্দ জায়গা খুঁজছেন, জানেন গোবিন্দ খুব পা দুটো ছড়িয়ে ছড়িয়ে খেলা করছেন তো, আর পুতনার দিকে অপলক দৃষ্টিতে তাকাচ্ছেন, জায়গা খুঁজছেন। ব্রজের প্রথম যাত্রী তো পুতনা, এই জন্য কৃপা করার জায়গা কোন জায়গাটায় কৃপা করা যায়। পুতনার এমন কোনো জায়গা নেই কৃপার জায়গা। খুঁজতে খুঁজতে একটা জায়গায় উনি পেলেন। পুতনা মন্ত্রপুত করে ওর মাতৃবেশ, মা যশোদার যেমন বেশ, রোহিণী মাতার যেমন বেশ, গোপীদের যেমন বেশ, ওই বেশটা ধরেছিল। গোপাল বললেন কি, তোমার এই মাতৃবেশটাকেই আমি তোমার কৃপা করব পুতনা। তখন বললেন কি জানেন, পুতনা তাকিয়ে বললেন, পুতনা তোমার যা আছে আগে তুমি আমাকে দিয়ে দাও, তোমার যা কিছু আছে আমাকে দাও, দেখো আমি তোমায় কি দিতে পারি। তোমার সর্বস্ব, গোবিন্দ বললেন যে ভক্তের সর্বস্ব আমাকে দিতে হবে, কোনো কিছু রেখে রেখে দিলে হবে না। বললেন না গোবিন্দ এই শ্লোকে, তুই যাহা কিছু করো, বললেন না যে অল্প কিছু করো। গীতার এই শ্লোকে বললেন, গোবিন্দ বললেন যে তুমি অল্প কিছু করো, অল্প কিছু দাও, অল্প কিছু ভোজন করো, এ কথাটা বললেন গোবিন্দ, বললেন না। বলছেন তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, ভোজন করো, তপস। এখন যখন গোবিন্দ পুতনার যখন বিষ দেওয়া শেষ হয়ে গেছে, গোবিন্দ তখন পঞ্চপ্রাণ আকর্ষণ করে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে পুতনা বলছে, ছাড় ছাড়, আমার আর বিষ দেওয়ার দরকার নাই, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমার আর বিষ দেওয়ার দরকার নাই। তখন গোবিন্দ বলছেন, পুতনা আমার ধরার স্বভাব আছে, আমার ছাড়ার স্বভাবটা আমার নাই। আমি যাকে ধরি একবার, আমার ধরার স্বভাব আছে, ছাড়ার স্বভাবটা আমার নাই। আমি যাকে একবার ধরি তার শুধু এ জন্মের বিষ না, তুমি জন্ম জন্মান্তর ধরে যে বিষ ঢেলেছ তুমি, এ জন্মের বিষ না, তোমার জন্ম জন্মান্তরের যত বিষ আছে আমি শোষণ করে নিয়ে, আমার মা যশোদা যেখানে থাকবে, আমার সচী মাতা যেখানে থাকবে, আমার দেবহূতি মাতা যেখানে থাকবে, আমি সেখানে নিয়ে তোমাকে বৈকুণ্ঠ গতি করে, ধাত্রী গতি দিয়ে আমি সেখানে তোমাকে এই হলো মা গোবিন্দকে দেওয়া মা। এই জন্য সব কিছু গোবিন্দকে নিবেদন করে দাও। গোবিন্দ বললেন, তোমার ওই ফুল ফলের বেশি প্রয়োজন নাই, তুমি আমার হয়ে ওঠো। গোবিন্দ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, তার কোনো কিছু অভাব আছে মা? তাকে তো কত কিছু দেওয়ার চেষ্টা করি আমরা, দিতেও হবে, কিন্তু তার কিছু অভাব নাই তো। গোবিন্দ বলছেন, তুই আমার হয়ে ওঠ, তুই নিজেকে সমর্পণ করেছিস তো। জানেন আমরা তো গোবিন্দকে, আমরা শিশুকাল থেকে ভজি না গোবিন্দকে, কিন্তু প্রহ্লাদ ধ্রুব মহারাজ আমাদের শিক্ষা দিলেন যে কৌমারে তো আচারে তো প্রাজ্ঞ, বলছেন যে ভজন যদি করতে হয়, হ্যাঁ, তাহলে সকাল সকালই করো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কি বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে। এখন বলছেন যে ভজন করো, ব্যাধির শরীরে না হয় কৃষ্ণ ভজন, যথা ব্যাধি তথা যায় মন। দেখবেন এখানে অনেক মায়েরা বাবারা আছেন, অনেকে চেয়ারে বসেছেন, দেখবেন হয়তো অনেকের শারীরিক সমস্যা আছে, পাটা একটু ভাঁজ করেও বসতে পারেন না। তা বৃদ্ধকালে কি ওই দিকে দৃষ্টি দেবেন নাকি গোবিন্দ ভজনা করবেন? এই জন্য বলেন কৌমারে তো আচারে তো প্রাজ্ঞ, সকাল সকালই ভজনে একটু নেমে পড়ো। অনেকে দেখবেন না সারা জীবন সংসারে খালি দিয়ে এসেছে, আমাদের সামনেই কত আমরা দেখেছি, সারা জীবন সংসারে শুধু শুধু দিয়ে এসেছেন, শেষে স্ত্রী পুত্র কন্যা এদের দ্বারা শিক্ষিত করেছেন, ডাক্তার করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন,
সবার দ্বারা প্রত্যাখ্যাত হন এটা আমি বলছি না, বেশিরভাগ প্রত্যাখ্যাত হয়ে কি করেছেন, শেষে গোবিন্দ মন্দিরের দিকে ছুটেছেন। গোবিন্দ মন্দিরে গিয়ে একটু ফল নিয়েছেন টাটকা, ফুল নিয়েছেন টাটকা, গোবিন্দ মন্দিরে গিয়ে ব্যাধিকর অবস্থায় গোবিন্দকে কাছে গিয়ে প্রণাম করছেন, নিজের ব্যথা জানাচ্ছেন। গোবিন্দ যেন অবাপ্ত কণ্ঠে বলছেন, ওরে ফুল নিয়ে আসলি টাটকা, ফল নিলি টাটকা, তুই নিজে এলি বাসি হয়ে। বলতে ফুল নিয়ে আসলি টাটকা, ফল নিয়ে আসলি টাটকা, তুই নিজে এসেছিস তো বাসি হয়ে। টাটকা অবস্থায় সময় অবস্থায় তো আসিস নি। অনেকে গুরুদেবকে বৃন্দাবনে চলে যান, অনেকে সংসারের থেকে ব্যথা পেয়েছিলাম বৃন্দাবনে চলে যান। বৃন্দাবনে গিয়ে কি বলেন জানেন, যে গুরুদেব আমি সব কিছু ছেড়ে এসেছি। গুরুদেব যেন হেসে হেসে বলতে সব কিছু তো ছেড়ে এসে আসিস নি, বলে সব কিছু দিয়ে তারপরে আমার কাছে এসেছি। গুরুদেবকে এখন জরাব্যাধি, তো যে তোর এই জরাব্যাধি দিয়ে আমি এখন কি করি, সময় থাকতে তো আসিস না। এই জন্য সময় থাকতে আমাদের ভজনটা আমাদের দিতে হবে। সংসারে ব্যস্ততা আমাদের আছে, ব্যস্ততা থাকবে, ওগুলো বাহ্যিকভাবে করতে হবে, কর্তব্য করতে হবে, কিন্তু অবশ্যই কর্তব্য হলো দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে গৌড়মণ্ডলে জন্মগ্রহণ করে, এই ভারতভূমিতে জন্মগ্রহণ করে যদি আমরা গোবিন্দচরণে প্রেমভক্তি লাভ না করে যদি এমনিতেই চলে যায়, তাহলে ভগবানের একটা শ্রেষ্ঠ দানকেই আমরা নষ্ট করে দিলাম। এই জন্য বলছেন তাকে দাও, তোমার ওই ফুল ফলের বেশি আমার প্রয়োজন নাই। তুমি নিজে গোপাল দেখবেন আপনার দিকে হাত বাড়িয়েছে, গোপালের যে বিগ্রহ, নাড়ু গোপালের যে বিগ্রহ আছে না প্রত্যেকের ঘরে প্রায়, নিজে হাত, গোপাল কি আপনার কাছে ছানা সন্দেশ রসগোল্লা খাওয়ার জন্য হাত বাড়িয়েছে? গোপাল হাত বাড়িয়েছে, বলছে গোপাল কি চাই তোমার? জিজ্ঞাসা করেছেন একদিন গোপালকে, গোপাল তুমি দিয়েছ অনেক কিছু, তুমি চন্দ্রের চন্দ্রিমা দিয়েছ, সূর্যের কিরণ দিয়েছ, তুমি সংসার স্ত্রী পুত্র পরিজনে ভরিয়ে দিয়েছ, শস্য শ্যামলা, এই বাতাস, আকাশ বাতাস, জলধারা স্নিগ্ধ দিয়ে তুমি ভরিয়ে দিয়েছ, আমার জন্য সমস্ত পৃথিবীকে আমার আনন্দের জন্য তুমি দিয়েছ, তোমার কি চাই গোপাল? একথা বলি তো, শুধু তো আমাদের চাওয়া পাওয়া, গোপালের কাছে শুধু আমাদের যা, তোমার কি চাই গোপাল, এ কথাটা কিন্তু আমরা বলি না। গোপাল হাত বাড়িয়ে বললে, বলছে দে, তোর জন্ম জন্মান্তরের যে যন্ত্রণা আছে, বলছে তুমি যন্ত্রণা দিয়ে হাত বাড়িয়েছো, বলছে দে, এটা সংসারে কেউ নেবে না। সংসারটা হলো খেজুর, আমরা খেজুর গাছের মতো মা, খেজুর গাছটা দেবে কারো বাড়িতে, শহরে এগুলো নাই, আমাদের গ্রাম অঞ্চলে আছে। গ্রাম অঞ্চলে যদি কারো বাড়িতে খেজুর গাছ থাকে, ও যতক্ষণ রস দিতে পারে ও ততক্ষণ দাঁড়িয়ে রাখে ওকে। যেই না রস দিতে পারে না, সেই ওই ভাটাওয়ালা, পাশে ভাটাওয়ালাদের খবর দেয়, বলে এ আর রস টস দেয় না, একে কেটে ভাটায় ঘুরিয়ে দাও। সংসারে দিতে পাচ্ছেন তাই আপনাকে রেখেছে, দান আর প্রতিদানেই সংসার। একটু অসুস্থ হয়ে যান, প্যারালাইসিস হয়ে যান, ভগবান না করুক করে স্ট্রোক হয়ে যাক, দেখবেন সংসার আর আপনার দিকে ফিরে চাইছে না। এই জন্য দিতে হবে তাকে, গোবিন্দকে দিয়ে দাও। বৃন্দাবনে মা ভাগবতের দশম স্কন্ধের লীলায় বৃন্দাবনে এক বুড়িমা ফল বিক্রি করতেন, ফল বিক্রির উপাখ্যান। বুড়িমা ফল বিক্রি করতেন, ব্রজধামের পথে পথে ফল বিক্রি করতেন। স্বামী অসুস্থ, পঙ্গু, তো বনের কিছু ফলমূল বিক্রি করে বুড়িমা জীবিকা নির্বাহ করতেন। তো একদিন বুড়িমা চিন্তা করছেন যে আজ আমি নন্দ যশোদা প্রাসাদের পাশ দিয়ে আমি যাব, সেই অনিন্দ সুন্দর গোপালকে দেখার বড় লোভ হয়েছে আজকে বুড়িমার। বলছে সেই অনিন্দ সুন্দর গোপালকে আমি আজকে দর্শন করব, যাব, যদি আমাকে শাস্তি পেতে হয় আমি পাবো, কিন্তু তবু আমি গোপালকে আমি দর্শন করব। গোকুলের পথ দিয়ে না, সেই যশোদা নন্দ মহারাজের গৃহের পাশ দিয়ে যাচ্ছেন বুড়িমা, ফল নেবে গো, ফল নেবে গো। এই যখন এইভাবে বলছেন, গোপালকে মা যশোদা
মা যশোদা ধান শুকাতে দিয়েছে। বাৎসল্য প্রেমময় গোপাল তো গোপাল কিন্তু আমাদের ঘরে ভগবান হয়ে আসেননি, গোপাল আমাদের ঘরে আমাদের সন্তান হয়ে এসেছে। এই জন্য মা যশোদা দেখবেন কান ধরে টানছেন, সেই দামবন্ধন লীলায় উদর বন্ধন করছেন, আবার লাঠি নিয়ে তাড়ন ভৎসন করছেন। মহাকাল যমজয়ের ভয়ে ভীত, হ্যাঁ, তাকে কি করছে? মা যশোদা লাঠি নিয়ে ভৎসন তাড়ন করছেন। আর আজকে কি করেছেন? বলছে গোপাল এই ধান শুকাতে দিলাম, তুই আজকে পাহারাদার, এই লাঠি নিয়ে যেন পাখি কুলি না খায় তুই পাহারা দিবি। এই দিলেন, গোপাল পাহারা দিচ্ছে, বুড়িমা যাচ্ছে। গোপাল যখন বুড়িমা যাচ্ছে ফল নেবে গো, গোপাল হাত বাড়িয়েছে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর বিশ্বেশ্বর ভগবান গোপাল বাৎসল্য প্রেমময় গোপাল হাত বাড়িয়ে বলছে, ও বুড়িমা আমায় একটু ফল দেবে? বুড়িমা দেবে গো আমায় একটা ফল। তো বলছে, গোপাল তুই এমন করে চাস না বাবা, মনে হয় না জন্য তোর সব ফলগুলোই দিয়ে, তা সব ফল দিলে আমার চলবে কি করে? তা গোপাল মনে মনে বলছে, বুড়িমা তুমি আমার কাছে বিকিকিনি তো কতই করলে, তুমি আমার কাছে একবার বিকিকিনি করো, তোমার জন্ম জন্মান্তরে আর বিকিকিনি করা লাগবে না, আমার কাছে তুমি বিক্রি করো, আমাকে একটা ফল দাও। হাত বাড়িয়েছে, ও বুড়িমা আমার একটা ফল দেবে? তা বলছে, শোন তোকে মনে হয় যেন সব ফল দিই, তাই হাত যখন বাড়িয়েছিস তুই একটা ফল একটু নে। একটা ফল না এইভাবে দিতে যাচ্ছে। বলছো, ও বুড়িমা তুমি আমায় ওভাবে দেবে কেন? দিতে যদি হয় আমাকে তেমন করেই দাও, আমার একটু কোলে বসাও, কোলে বসিয়ে আমার বদনে ফলটা তুলে দাও। আমার মা যেভাবে আমাকে দেয়, আমার মা যেভাবে আমাকে সেবা করে। তো বলছে, ফল দিলে তুই কি দিবি? তা বলছে, কই আমার কাছে তো কেউ মূল্য চায় না বুড়িমা, গোপগোপীরা আমাকে ননিছানা সন্দেশ খাওয়ায়, কই আমার কাছে কেউ তো মূল্য চায় না, আমার মা আমাকে খাওয়ায়, আমার কাছে তো মূল্য চায় না। তা বলছে আয়, বলছে আয় কম, বলছে আমার বদনে ফলটা তুলে দে। গোপালকে কোলে না বসিয়ে, ওমা গোপালকে কোলে না বসিয়ে বুড়িমা গোপাল বদনে ফলটা তুলে দিচ্ছে, আর গোপাল অমৃত আস্বাদন করছে। চারিদিকে এক অষ্টসাত্ত্বিক এক ভাববিকারে স্বর্গীয় এক পরমানন্দে মুখরিত হয়েছে ওই শ্রী অঙ্গনটা, ওই অঙ্গনটা। ফল খাওয়া শেষ হলে বলছে, ও বুড়িমা আমি আনন্দ পেয়েছি, তুমি পেয়েছো তো? আমি বড় আনন্দ পেয়েছি, বড় প্রীত হয়েছি। এই জন্য গোপাল প্রীত হয়েছে, তাকে প্রীত করতে হবে, প্রীতির সাথে তাকে ভজন করতে হবে। গীতায় বলছে না, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাং তং যেন মামুপজ্জান্তিতে। বলছেন যে আমাকে প্রীতির সাথে ভজনা করো, বলছে একটু প্রীতি দাও, একটু স্নেহ দাও, একটু ভালোবাসা দাও। আমি তো ভালোবাসার বড় কাঙাল, প্রীতির বড় কাঙাল, আমাকে একটু ভালোবাসা দাও। বলছে, ও বুড়িমা আমি আনন্দ পেয়েছি, তুমি পেয়েছো তো? আমাকে যে কিছু দেয় না আমি তাকে খালি হাতে ফেরাই না, আমায় যে কিছু দেয় আমি তাকে খালি হাতে ফেরাই না। তো তোমাকে কি দিই বলো তো বুড়িমা? তুমি তো আমায় সেবা দিলে, কি দিই? এখন মা যশোদা যে ধান শুকাতে দিয়েছিল, মা আস্তে আস্তে যেতে যেতে না ওই মা যশোদা ধান শুকাতে ওই এক মুষ্টি তুলে এনে তা আবার এই আঙুলের ফাঁক দিয়ে পড়তে পড়তে পড়েই গেল। দুই একটা ধান ছিল হাতে, ওই বুড়িমার ঝুড়িতে তুলে দিল। বুড়িমার ঝুড়িতে যখন তুলে দিল, তখন বুড়িমা যখন গোপালের সেবা করে যখন চলে যাচ্ছে, বুড়িমা গোপাল মদন থেকে আর নিজেকে ফেরাতে পারছে না। দৃষ্টি, গোপালে ভগবানের সেবা করেছ, দৃষ্টি আর ফেরাতে পারছে না। ওমা কৃষ্ণ বলরাম যখন রিঙ্গন ক্রিয়া করত, মানে হামাগুড়ি ক্রিয়া করত, গাভীগুলোকে গোয়াল থেকে আর বের করা যেত না। কৃষ্ণ বলরামের কোনো অমৃত আস্বাদন নরলীলা দেখে গাভীগুলো আর ওখান থেকে যেতে চাইতো না। আর ওরা যেতে যখন চাইতো না, ওরা ওখানে বসে পড়তো, আর বসে পড়লে ওদের বান হতে দুগ্ধ খনন হয়ে মাটিতে পড়তো, আর ওরা কেঁদে কেঁদে বলতো, হে গোবিন্দ
এই মাটিতেই তো তুমি হাঁটবে প্রভু, এই মাটিতেই তো তোমার চরণ দুটি, রাঙা কমল চরণ দুটি পড়বে। ওই চরণ দুটি যাতে একটু নরম কোমল মাটিতে পড়ে, তার জন্য আমাদের দুধ দিয়ে ওই জায়গাটা কর্দমাক্ত করে দিলাম, নরম করে দিলাম। তুমি মনের আনন্দে হামাগুড়ি ক্রিয়া করো প্রভু। ওদের স্বাদ হলো গোবিন্দের সেবা করার। আমার গোবিন্দ ব্রজধামে লীলা করতে করতে গোবিন্দ ব্রজধামে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। শ্যামালি ধমালি বলছে, আমাদের কাছে তো মা যশোদার মতো চিরুনি নাই, হে প্রভু তোমার কেশ দামগুলো শোভিত করে দেব কি করে, আচড়িয়ে দেব কি করে। ওমা, ওরা কি করছে জানো, ওদের জিহ্বা দিয়ে আমার গোবিন্দের কেশ দামগুলো শোভিত করে দিচ্ছে। আর কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ হাত তো দাওনি, তোমার চরণ পদস্খলন করব কি করে, চরণ ধুয়ে দেব কি করে। ওরা কি করছে জানো মা, জিহ্বার বিপরীত দিক দিয়ে, উচ্চ জলে জিহ্বার বিপরীত দিক দিয়ে আমার গোবিন্দের চরণ পদস্খলন করে দিচ্ছে। আমার গোবিন্দ ব্রজধামে ক্লান্ত হয়েছে, ওদের লেজগুচ্ছ দিয়ে আমার গোবিন্দের অঙ্গে চামড়ের বাতাস বইয়ে দিচ্ছে। ওবা, ওদের স্বাদ হলো গোবিন্দের সেবা করা, আমাদের তো হলো না। বুড়িমা যাচ্ছে ঝুড়িটা নিয়ে, তাকাতে তাকাতে যে কিছু দূর পর্যন্ত যেতে যেতে দেখে ঝুড়িটা ভারী হয়ে আসছে, ঝুড়িতে ফল আর নামিয়ে দেখে ঝুড়িতে ফল আর ধানগুলো আর নাই। সোনার মোহরে ঝুড়িটা ভরে গেছে। কথা ছিল কি, আমাকে যে কিছু দেয় আমি তাকে খালি হাতে ফেরাই না। সোনার মোহরে ঝুড়িটা ভরে গেছে। কাঁদতে কাঁদতে বুড়িমা যে কথাটা এসে গোপালকে শুধিয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ, ঋষিকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলামে সেটা উঠে এসেছে। রবি ঠাকুর বললেন, দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে, এখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, দেয়নি কেন আমার সকল শূন্য করে। হে গোপাল, কেন নিজের জন্য রেখে দিলাম, কেন সেই গোবিন্দ তোকে যেন গোপাল সবটা নিবেদন করলাম না। যত করসি যদ স্নানাসি, সবটাই নিবেদন কেন করলাম না। এই জন্য মা তাকে নিবেদন করতে হবে। সনাতন ধর্মে অনেক কথাই বলা হয়েছে, অনেক অনেক নিবেদনের কথা বলা হয়েছে, বলছে একটা প্রণামের কথাও বলা হয়েছে সনাতন ধর্মে। সকালবেলা উঠে যদি মা বাবাকে যদি একটু প্রণাম করে যান, আপনার যে কোনো যাত্রাপথে ওটা একটা ঢাল হয়ে যায়, ওটা একটা রক্ষা কবচ হয়ে যায়। মা বাবা যদি জীবিত নাও থাকে, অন্তত তাদের চিত্রপটে প্রণামের কথা বলা হয়েছে, গুরুজনদের আশীর্বাদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে, কাল যখন যুদ্ধ, কুরু পাণ্ডবদের যুদ্ধ, সৈন্য 7 রব, দুই পক্ষের সৈন্য 7 রব যখন, তখন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির মহারাজ বলছেন, যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবদের সবাই বলছেন, শোনো ভ্রাতাদ্বয়, কাল যুদ্ধ, প্রত্যুষ থেকে যুদ্ধ, চলো আমরা গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। ভীম বলছে কি জানেন, প্রণাম দেখুন কি করতে পারে আপনাকে। ভীম বলছে, ওরা আমার শত্রু, আমাদের শত্রু, কাল যুদ্ধ, গেলেই তো মেরে দিতে পারে দাদা, মেরে দিতে পারে। কিন্তু যুধিষ্ঠির কিন্তু ছিল স্থির। যুধিষ্ঠির কিন্তু বড় কোনো সৈনিক ছিল না, বড় কোনো যোদ্ধাও ছিল না। ছিল কি মা? অর্জুনের কথা শোনা যায়, ভীমের কথা শোনা যায়, নকুল সহদেবের কথা শোনা যায়। যুধিষ্ঠির কি কোনো বড় কোনো যোদ্ধা শোনা গেছে? কিন্তু যুধিষ্ঠির তিনি ছিল স্থির, সংসারে যে স্থির। আপনিও হতে পারেন যুধিষ্ঠির, সংসারে যে সিদ্ধান্তে যে স্থির, সেই হলো যুধিষ্ঠির। এই জন্য উনি সিদ্ধান্তে স্থির ছিলেন। সিদ্ধান্তে যখন স্থির ছিলেন, বলছেন বিপদ হলেও যাব, গুরুজনদের আশীর্বাদ দরকার। পঞ্চপাণ্ডবদের সাথে নিয়ে গেলেন। গিয়েই প্রথমে কি করলেন জানেন? গান্ধারী আর ধৃতরাষ্ট্রকে এক জায়গায় বসে আছে, ধৃতরাষ্ট্র আর গান্ধাকে প্রণাম করলেন। পঞ্চপাণ্ডব একসাথে প্রণাম করলেন। প্রণাম করার সাথে আমি যদি কাউকে প্রণাম করি, তা উনি আমাকে কোনো খারাপ
কোনো আশীর্বাদ খারাপ কোনো কিছু বলতে পারবেন? আমি এই মাকে যদি প্রণাম করি, উনি আমার যত আমি ওনার যত শত্রুই হই না কেন, যদি শত্রু হয়, শত্রু তো না, শত্রু হলেও উনি আমাকে প্রণাম যদি ওনাকে করি, উনি আমাকে খারাপ কোনো কিছু বলতে পারবেন না। অন্তকে হাতটা অনিচ্ছা হলেও হাতটা উঁচু করবো, জানেন, 2 হাত উঁচু করে বললেন, আর গান্ধারী মাথায় হাত দিয়ে বললেন, হ্যাঁ, নিজ পুত্রদের শত্রু মাথায় হাত দিয়ে বললেন, বিজয়ী বিজয়ী ভব। আশীর্বাদ শুরু হয়ে গেল। এবার গেলেন কার কাছে? পিতামহ ভীষ্মের কাছে। ভীষ্মও তো ওই দলে, গুরুদের দলে। পিতামহ ভীষ্মের কাছে গেলেন। ভীষ্মের কাছে গিয়ে বললেন, পিতামহ আপনি প্রণাম গ্রহণ করুন, কাল যুদ্ধ আশীর্বাদ করুন। পিতামহকে প্রণাম করার সাথে পিতামহ হাত তুলে বললেন, বিজয়ী ভব। গুরুদেব দ্রোণাচার্যর কাছে গেলেন। গুরুদেবও হাত তুলে বললেন, বিজয়ী ভব। সব শেষে গেলেন কার কাছে জানেন? সব শেষে গেলেন মামা শকুনির কাছে। শকুনি, যার এই কূট চালে, কূট বুদ্ধিতে এই কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে এগিয়েছিল, মামা শকুনির কাছে। মামা শকুনি তো একেবারে চিন্তা করছেন যেন আমার দিকে যেন না আসে। বসে আছেন তো, উঠেও যেতে পারছেন না, রাজসভায় বসে আছেন, উঠেও যেতে, উনি চিন্তা করছেন আমার কাছে যেন না আসে, একেবারে মানে মোচড়ামুচড়ি করছেন। মামার কাছে গিয়ে বলছে, মামা আপনি আশীর্বাদ করুন, আপনি আমাদের মামা, আপনার আশীর্বাদ প্রয়োজন। যেই না প্রণাম করলেন, সেই মামাও অনিচ্ছা সত্ত্বেও হাত তুলে বললেন, বিজয়ী ভব। আমার কুরুক্ষেত্রের যুদ্ধে জয় কাদের হলো? জয় কাদের হলো? জয় তো পঞ্চপাণ্ডবদের হলো। এজন্য পঞ্চপাণ্ডব সর্বস্ব যেমন প্রণাম করেছিলেন, সর্বস্ব গোবিন্দ চরণে। অর্জুনের রথের সারথি যিনি ছিলেন, হ্যাঁ, সেই ভগবানের চরণে সমর্পিত করেছিলেন। এই জন্য একটা প্রণাম, গীতাই বলছেন এই প্রণামের কথা। গীতাটা একটু খুলতে হবে, গীতাটা পড়তে হবে। শুধু ঠাকুর ঘরে শুধু ওই লাল একটা শালু দিয়ে বেঁধে রেখে ওর পরে তুলসী দেয় না, আমরা সবাই দেই, শুধু আপনাদের দোষ না, আপনাদের বলছি না, অনেকেই, বেশিরভাগ সবাই ওই গীতা আছে প্রত্যেকের ঘরে, ওর পরে আছে তুলসী দেয়, আবার মাঝে মধ্যে ভিজে যায়, ওটা আবার রৌদ্র শুকাতে দেয়, কিন্তু গীতা কেউ খুলে দেখে না। গীতা মে হৃদয় পার্থ, গীতা মে সারমত্ত মম, গীতা মে পরম গুজ্জ, গীতা মে পরম গুরু। এই গীতাটা আমাদের সমাজ জীবনে প্রয়োগ চাই। আজকে আমরা তখনই সফল হব, আমাদের এই ভাগবত পাঠ তখনই সফল হবে, এই কমিটির আয়োজন তখন সফল হবে, যখন প্রত্যেকের কাছে এই গীতার বাণীটা পৌঁছে দেওয়া যাবে। আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা চতুর্দিকে আজকে ধর্মান্তরিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়, স্কুলে, বিভিন্ন জায়গায় আমরা দেখি ধর্মান্তরিত হচ্ছে। এর কারণ কি জানেন? এর বড় কারণ হচ্ছে আমাদের ধর্মচর্চাটা আমাদের পারিবারিক জীবনে ধর্মচর্চাটা হয় না। এখানে একটু করে কি হবে? পারিবারিক জোরে বাবা গীতা নিয়ে বসে না, মা নিয়ে গীতা নিয়ে বসে না, বাবা আহ্নিক করে না, মন্ত্র স্মরণ করে না, ছেলে কি শিখবে? বাবা ঠাকুর ঘরে যায় না, কি শিখবে ছেলে? পারিবারিক জীবনে এই চর্চাটা আমাদের নাই। এই জন্য পারিবারিক জীবনে আমাদের চর্চাটা আমাদের থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে আমরা বড় পিছিয়ে পড়ব। এই জন্য গীতাটাকে সার্বজনীন করতে হবে আমাদের, কারণ সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন। এই সর্ব উপনিষদের থেকে দুয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ যা আমাদের দিলেন, সেইটাকে জীবনের আদর্শ রূপে যদি আমরা না নিতে পারি, ওর কথাগুলো, গীতার যে কথাগুলো আমরা যদি একটু হৃদয়ে ধারণ না করতে পারি, গীতায় বলছেন যে কথাটা শুরু করেছিলাম, যে সবটুকু নিবেদন করুন। একদিন কি হয়েছে জানেন? একদিন হয়েছে কি, দুর্বাসা মুনিকে তো আপনারা চেনেন, তা শুনেছেন। এনার কাজটাই হলো মানুষকে অসময়ে বিপদে ফেলানো হচ্ছে, এই দুর্বাসা মুনির কাজ। ইনি হলেন আমাদের শিবের অবতার। এই রাজা অম্বরীশকে বিপদে ফেলেছিল, আজকে বিপদে ফেলতে এসছেন দ্রৌপদীকে। দ্রৌপদীর খাওয়া দাওয়া শেষ, প্রসাদ টসাদ পাওয়া শেষ,
যখন প্রসাদ পাওয়া শেষ, আজকে 10,000 সাধু নিয়ে দ্রৌপদীর কাছে জেনে শুনে উপস্থিত হয়েছে, 10,000 সাধু নিয়ে। দ্রৌপদী খেতে দাও, স্নানের পাত্র দাও, আমরা স্নান করে আসি, তুমি খেতে দাও। বলা নেই খাওয়া নেই, 10,000 ব্যবস্থা করা কি সম্ভব? একজন দুজনের ব্যবস্থা হয় না, 10,000। এখন যখন এইরকম যখন বলেছেন, দ্রৌপদী দুবাহু উত্তোলন করে বললেন, হা মধুসূদন, বড় বিপদে পড়েছি। যেই না উত্তোলন হাত দুটো করলেন, গোবিন্দ একেবারে, তার প্রিয় সখী গোবিন্দ উপস্থিত একেবারে। বলো, তুমি অসময়ে স্মরণ করলে। হ্যাঁ, দ্রৌপদী বলছেন, ওই দেখুন সবাই স্নান করতে গেছে, এসে বসেও পড়েছে, এখন উপায় কি? হাড়িতে তো কিছুই নাই। গোবিন্দ কি বলছেন জানেন? আমাকে দেওয়ার মতো কিছু আছে তোমার? তো বলছে, না, এখন তো কিছু নাই। তো দেখো তো আমাকে কিছু দেওয়ার মতো আছে কিনা, আমাকে আগে দাও, দেখো আমি তোমাকে কি দিতে পারি, আমাকে দাও। কি করলেন জানেন? খুঁজে হাড়ির মধ্যে দেখলেন একটু শাক অন্ন এক সাইডে একটু লেগে আছে। দ্রৌপদী বললেন, ওটাই আমাকে দাও। যেই না নিবেদনটা করলেন, যেই না গোবিন্দকে দিলেন, দেওয়ার সাথে সাথে ওই যে 10,000 মুনি ঋষি একেবারে খেতে বসেছিলেন, ওরা দেখছে সব ঢেকুর তুলছে। ওরা একেবারে ঢেকুর তুলছে। আর সবাই বলছে, এই যে এখন তো পেট ভরা এই অবস্থা, আর এরপরে যদি আবার দ্রৌপদী খেতে দেয়, বলতে সব একান্ত সব কিন্তু উঠে গেলে। এই জন্য ভগবানকে দিতে হবে, তাকে দিলেই বলছেন, তস্মিন তুষ্ট যে জগৎ তুষ্ট। তাকে দিলে গাছের গোড়ায় জল ঢাললে যেমন ওর পত্র পুষ্প শাখা প্রশাখা পল্লবিত হয়ে যায়, রসবতী যৌবনাবতী হয়ে যায়, তেমনি গোবিন্দ বলছেন, আমাকে নিবেদন করার সাথে সাথেই তোমার সংসার, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন এমনিতেই ভরে যাবে। এই জন্য মা সম্বন্ধটা তার সাথে স্থাপন করো। তার সাথে যদি স্থাপন করতে পারি আমরা, তাহলে আমাদের জীবনে মহা বিপদেও আমরা ঝরে কখনো পড়ব না। আচ্ছা মা, এই যে নদীর যে জলটা, এই যে আপনাদের পাশে নদী আছে না, নদীর যে প্রবাহমান স্রোতধারাটা, দেখবেন যদি বন্যা হয়, বন্যার যে প্রবাহমান স্রোতধারাটা দেখবেন সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে না, সব কিছুকে ভাসিয়ে নিয়ে দেখবেন একেবারে যদি হাঁটু সামনে থাকে, খড়কুটো ঘর বাড়ি সব কিছুকে চরম বন্যা হলে ভাসিয়ে নিয়ে যায়। দেখবেন হাতিও যদি পড়ে ওই পাকে, তাহলে তাকেও কিন্তু ভাসিয়ে নিয়ে যায়। আচ্ছা, সব কিছুতে ভাসিয়ে নিয়ে গেল। আচ্ছা, মাছগুলো উল্টো দিকে কেন? এদিকে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, মাছগুলো আবার দেখবেন স্রোতের বিপরীতে, স্রোতের উজানে মাছগুলো চলছে। এর কারণটা কি? ওর সম্বন্ধটা ছিল জলের সাথে। মাছের সম্বন্ধটা ছিল কার সাথে? জলের সাথে। এই জন্য জল মহা বিপদেও মাছগুলোকে ভাসিয়ে নিয়ে যাবে না। আপনি দেখবেন একটা লোহার শলাকা, খুব দার্শনিক কথা এগুলো, লোহার শলাকাটা, শুধু লোহার শলাকাটা আপনি একটা জলের মধ্যে, পুকুরের মধ্যে বা নদীর মধ্যে ছেড়ে দিলেন, ওটা কিন্তু ডুবে যাবে না ডুবে? আচ্ছা, ওর সে ভারী যদি একটা কাঠের গুঁড়ি যদি ছেড়ে দেন, ওটা কি ডুববে? ওটা ভাসবে। এবার যদি ওই লোহার শলাকাটা কাঠের গুঁড়ির মধ্যে গেঁথে যদি দেন, তাহলেও কি ডুববে না। কারণ ওই জলের সাথে ওই গাছেরও একটা সম্বন্ধ ছিল। ছোটবেলা থেকেই ও প্রথম থেকেই ওকে জল সিঞ্চন করতে হয়েছিল, ঝড় বর্ষা ওর গায়ে লেগেছিল, এই জন্য জলের সাথে ওর সম্বন্ধটা ছিল, যার কারণে জল ওকে মহাবিপদেও ভাসিয়ে নিয়ে যাবে না। তেমনি যদি গোবিন্দের সাথে আমরা যদি যুক্ত হতে পারি, যে শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভূতি যোগের 10ম অধ্যায়ের 10ম নম্বর শ্লোকে গোবিন্দ বলছে, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম। আমার সাথে যুক্ত হও। আমরা গোবিন্দকে খুঁজে বেড়াই, গোবিন্দকে মন্দিরে খুঁজে বেড়ায়, বিভিন্ন তীর্থে খুঁজে বেড়ায়, গোবিন্দকে খুঁজে। গোবিন্দ যে আপনার হৃদয়ে আছে,
আপনার হৃদয় মাঝের এই যে গোবিন্দ না থাকলে এখানে বসতে পারতেন? এই যে চোখ মেলে তাকাচ্ছেন, হাত পাগুলো নড়াচ্ছেন, এগুলো গোবিন্দ হৃদয়ে আছেন বলেই তো আপনি কথা বলতে পারছেন, বা আপনার এই স্পর্শটা হচ্ছে। গোবিন্দ হৃদয়ে আছেন, যে কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আমরা তো তাকাই না সেদিকে। রবি ঠাকুর যে ঋষি কবি, এমন এমন কবিতা লিখে গেছেন, এমন এমন বাণী লিখে গেছেন, আমাদের এখন ভাগবতের পাঠের এগুলো বিষয় হয়ে গেছে। তিনি বলেছিলেন গভীর রজনীতে শান্তি নিকেতনে, তিনি বলেছিলেন আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে আমি চাইনি। আমার সকল দুঃখ বেদনা যন্ত্রণায় তুমি ছিলে আমার কাছে, ওগো আমি তোমার কাছে যাইনি। আমি আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। মোবাইলটা আমি দেখতে তোমায় পাইনি। এজন্য বলছেন তাকে একটু নিবেদন করা চাই। যা হোক, রাত হয়ে যাচ্ছে, পাঠ বিশ্রামের দিকে যাব। সবশেষে যেটা বলে একটু পাঠ বিশ্রাম করি, সেটা হলো যে হরিদাস ঠাকুর দেখবেন, আজকে বিদেহী আত্মার কল্যাণ, তো একটু হরিদাস ঠাকুরকে একটু টানলাম। হরিদাস ঠাকুর জীবনের সর্বস্ব, জীবনের কি মা? হরিদাস ঠাকুর কোনো ঠাকুর ঘরে গিয়েছিলেন কখনো? কোনো ঘর বেঁধেছিলেন হরিদাস ঠাকুর? চৈতন্য মহাপ্রভু সবসময়, চৈতন্য মহাপ্রভুর সুখবাঞ্ছার জন্য হরিদাস ঠাকুর সবসময় তার কি করে সুখ হবে, তিনি কি করে সুখ পাবেন, এই জন্য দেখবেন অন্তকালে যখন হরিদাস ঠাকুর যখন দেহ রাখেন অন্তকালে, তখন ভগবান নিজ হাতে তার মহোৎসবটা নিজ হাতে করিয়েছিলেন। এটা তার পরম পাওয়া। এই জন্য শাস্ত্র বলছেন যে তোমাকেই করিয়াছি, তাকে ধ্রুব তারা করে চলুন, অন্তত গোবিন্দকে ধ্রুব তারা করে চলুন। তোমাকেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, ভব সমুদ্রে হব না কুয়ার পথহারা, হৃদয়ে দেবতা আছো গো প্রাণে, মম যেন তাহা নিয়ত জানে, পাপেরও চিন্তা মরি যেন দুঃসহ লাজে, নয়ন কর্ম বচনে সকল তব মঙ্গল, সদা তব মঙ্গল বাজে। এজন্য তাকেই ধ্রুব তারা করে চলুন। হরিদাস ঠাকুর যেমন চেয়েছিলেন, যদি সেটা হয় তাহলে সেই নামই, যদি নাম আশ্রয়ী ব্যক্তি যেমন কখনো ডুবে মরে না, তেমনি নামই একদিন অন্তকালে, গোবিন্দ বলছেন গীতায় যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরাম, চপ্রয়াতি সম্মদ্ভবং জাতি নাস্তত্র সংশয়, জং জং বাপি শরণাং ভবং ত্যাজতান্তে কলে বরাম, তং তমেব ইতিকন্ত সদা তদ্ভাব ভাবিত। যদি সেই ভাব আপনার থাকে, তাহলে অন্তকালে কি হবে জানেন? অন্তকালে গোবিন্দ আপনাকে সেই যুগল মূরতি হয়ে, চৈতন্য মহাপ্রভু হয়ে, যেমন হরিদাস ঠাকুরকে দর্শন দিয়েছিলেন, তেমন আপনাকেও দর্শন আপনাকে দেবেন। নাম আশ্রয় ব্যক্তি কখনো ডুবে মরে না মা। ওবা লক্ষণকে বলছে জানেন কি? লক্ষণ হনুমানকে বলছে যে হনুমান তুমি তো লঙ্কা পোড়ালে। আমরা জানি লঙ্কা হনুমান লেজ দ্বারা পোড়ালো না, লেজ দ্বারা তো পোড়ালো। এখন হনুমানকে এই কথা বললে, না প্রভু আমি তো লঙ্কা পোড়াইনি। হনুমান বলছে আমি তো লঙ্কা পোড়াইনি। তা বলছে তুমি তো পোড়ালে লঙ্কা, সবাই তো জানে, রামায়ণও তো তাই লেখা হয়েছে। তা বলছে না না, আমি তো লঙ্কা আগে যাইনি। প্রথমে বলছে আমি তো লঙ্কা যাইনি। তো বলছে লঙ্কাকে, বলছে রাম আমাকে উড়িয়ে নিয়ে, সীতা দেবীর খবর আনলো না আগে হনুমান? সীতা দেবী যে অশোক কাননে ছিল, এ খবরটা কে আনলো আগে? হনুমান আনলো না? তা বলছে আমি তো যাইনি। বলছে নাম দেখুন, নামের কি মহিমা। বলছে ওই নাম আমাকে উড়িয়ে নিয়ে গিয়েছে। আচ্ছা, এদিকে লক্ষণ আর রামচন্দ্রের লঙ্কা পার হতে কি লেগেছিল মা? কি করা লেগেছিল? সেতু বন্ধন করা লেগেছিল। কিন্তু হনুমানের কি লেগেছিল? হনুমান রাম নাম আশ্রয় করে এক লাফে একেবারে লঙ্কা পুরিতে গিয়েছিল। এখন নাম আশ্রয় করে গিয়েছে।
তা বলছে নাম আশ্রয় করে গিয়েছিলাম। এবার বলছে তা তো বুঝলাম নাম আশ্রয় করে গিয়েছিলে, তাহলে তুমি আসলে আবার কি করে? আমাদের তো পাথর দিয়ে সেতু বন্ধন করতে হবে, আসলে কি করে? তা বলছে আপনি আমাকে অত বোকা ভাববেন না। বলছে নামের গুণে আমি গিয়েছিলাম, আর ভক্তির জোরে আমি আবার প্রভু রামচন্দ্রের চরণে আমি এসেছিলাম। তো বলছে কিভাবে? তা বলছে যখন মা সীতার খবরটা নিয়ে প্রভুর চরণে আসবো, তখন মাকে বললাম যে মা নামের কারণে এসেছি, এখন তুমি একটা কিছু দাও যাকে আশ্রয় করে আমি যেতে পারি। এখন মা তখন কি করলেন জানে? সীতা দেবী তখন ওনার চরণের, মায়ের একটা চরণের নূপুর হনুমানের হাতে দিয়েছিলেন। হনুমান হাতে দিলে হনুমান সেটাকে ভক্তি দেবীকে আশ্রয় করে আবার চলে আসলেন। তা বলছে তুমি তো লঙ্কা পোড়ালে। এবার বলছে তুমি তো লঙ্কা পোড়ালে। তা বলছে আমি তো লঙ্কা পোড়াই। দেখুন নিজের ভজনের অভিমানটা, হনুমান দাস্য ভক্তির পরাকাষ্ঠা হনুমান। ঠিক হরিদাস ঠাকুর নিজেকে যেমন মহাপ্রভুকে বললেন না আমি কীট, আমি হীন, আমাকে স্পর্শ করলে পাপ হয়, আমাকে দর্শন করলে তার গঙ্গায় স্নান করতে হয়, নিজেকে কিভাবে ভজন লুকিয়ে রাখছে, নিজেকে অযোগ্য হীনবুদ্ধি, তাহাতেই প্রেম তাহাতেই সর্বসিদ্ধি, নিজেকে লুকিয়ে রাখতে, অথচ নামাচার্য হরিদাস ঠাকুর। এখন বলছেন দেখুন আজকে হনুমান কিভাবে বলছে না আমি তো লঙ্কা পোড়াইনি। লঙ্কা সেদিনই পুড়ে গিয়েছিল যেদিন রাবণ সীতা দেবীকে যেদিন হরণ করেছিল, রামচন্দ্রের বিরহ আনলে সেদিন লঙ্কা এমনিতেই আগুন ধরে গিয়েছিল। আমি শুধু একটু বাতাস দিতে গিয়েছিলাম। আচ্ছা আগুনে যদি বাতাস লাগে তাহলে আগুনটা আরো বেশি হয় না? বলছে আমি শুধু সেদিনই আগুন লেগেছিল, আমি শুধু একটু বাতাস দিতে গিয়েছিলাম। এবার লক্ষণ বলছে দেখুন লক্ষণ ঠাকুর কি জানে না এসব তত্ত্ব? কিন্তু ভক্তের মহিমা, জগৎ সংসারে নামের মহিমা প্রকাশ করার জন্য আজকে লক্ষণ ঠাকুর এগুলো প্রকাশ করছেন। তা বলছেন যে তাহলে তুমি তো লঙ্কায় বাতাস দিতে গিয়েছিলে লেজ ধরে, তা তোমার লেজের একটা লোমও তো পুড়লো না। আমি যদি কারো ঘরে আগুন দিতে যাই তাহলে আমার কোনো না কিছু কাপড় পুড়বে, হাত পুড়বে, না হলে একটা লোম পুড়বে না? আমার এটা তো পুরা স্বাভাবিক, নাকি অস্বাভাবিক তো কিছু নাই। তখন বলছে তোমার একটা লোমও তো পুড়লো না, লেজের একটা লোম পুড়লো না। তখন লক্ষণ ঠাকুরকে বলছেন ঠাকুর জলে কি আগুন লাগে? আচ্ছা জলের মধ্যে আগুন লাগানো যায়, নদীর মধ্যে কি আপনি আগুন লাগাতে পারবেন? আগুন লাগানো যায় না। বলছে জলে কি আগুন লাগে? তা বলছে না জলে আগুন লাগে না। তা বলছে প্রভু যার হৃদয়ে রাম, হনুমান চিরে দেখিয়েছিল না সীতা দেবী আর রামচন্দ্রের বিগ্রহ, তার হৃদয়ে, বলছে যার হৃদয়ে রাম, মুখে যার নাম, তার গায়ে কি আগুন লাগা সম্ভব? হৃদয়ে যার নাম, মুখে যার নাম, তার গায়ে আগুন লাগা কখনো সম্ভব না। এই হলো মা নাম। সেই নাম আপনারা আশ্রয় করুন, যার উদ্দেশ্যে আজকের এই বিধেয়ী আত্মার কল্যাণ। অবশ্যই এই গীতা ভাগবত শ্লোকের মাহাত্ম্যের আপনাদের মতো ভক্তের পদার্পণে অবশ্যই তার কৃপা হবে। সেই নামকে আপনারা আশ্রয় করুন। নামকে আশ্রয় করুন কিভাবে? নামকে এইভাবে আশ্রয় করুন যেন নিজেকে হীনভাবে, অযোগ্যভাবে নামকে আশ্রয় করুন। কিভাবে করবেন বলছেন তৃণাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণুনা অমানিন মান্দেন কীর্তনিয়া সদাহরি। নিজেকে অযোগ্য ভাববেন, তৃণের চেয়ে নিচে ভাববেন। বলছেন দেখবেন দুটি জিনিস বা এই ভাবটা যদি আপনি নিতে পারেন, নিজের দোষ যদি আপনার ধরা পড়ে, দেখবেন ভজনে যদি দোষ আসে যে আমার দ্বারাই মনে হয় একাদশী করা প্রকৃত হচ্ছে না, জপ করা হচ্ছে না, আমার দ্বারাই ভজন হচ্ছে না, দোষ আসলেই কৃপা। আর যদি বোঝেন যে আমার মতো পাঠক আর কেউ নাই, আমার মতো কীর্তনীয় আর কেউ নাই, আমার মতো সেবা কার্যের আর কেউ নাই, আমার মতো শ্রী গুরুদেব আর কেউ নাই, আমার মতো তীর্থ পর্যটন আর কেউ করেনি, এই গুণ যদি আসে তাহলে ভজন থেকে আপনি একেবারে বাদ। দোষ আসলেই কৃপা,
দোষ আসলেই কৃপা, গুণ আসলেই বঞ্চনা। এই দুটো জায়গায় যদি থাকতে পারেন তাহলে আপনারা কৃপা অবশ্যই পাবেন। বেশি বেশি করে ভিতরে দোষ আনবেন, দেখবেন ভজন গুরুদেব আপনাকে কৃপা করছেন। আর দুটি জিনিস মা কারোর দ্বারাই হয় না, সেই দুটি জিনিস হলো, একটি হলো ভোজন আর একটি হলো ভজন। এই দুটি জিনিস মা নিজেকেই করতে হবে। ভোজন যেমন আমি করলে আপনার যেমন খাওয়া হবে না বা প্রসাদ পাওয়া হবে না, ভজন আমি করলেও ওই যতই সাধুগুরু বৈষ্ণব ধরি না কেন, নিজের ভজনটা নিজেরই করতে হবে। কারণ মৃত্যুর কিন্তু একটাই গান, আপনার নামটা আপনাকেই করতে হবে। একটাই গান, একটাই সুরলহরী, একটাই রাগিনী, সে হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য সেই নাম যেন সবসময় থাকে আপনার হৃদয়ে। বিদেহী আত্মার কল্যাণ হোক, আপনাদের সুমঙ্গল হোক, এই কমিটির মঙ্গল হোক, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন, সেই তার আত্মকল্যাণ হোক, তিনি যেন বৈকুণ্ঠ প্রাপ্ত হতে পারেন, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু প্রেমানন্দে।